এমন অনেক দিনই গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তের পাতাঝরা শব্দ শুনব বলে। নিঃশব্দে অপেক্ষা করছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘরের মধ্যে ঘুমানির মতো উচ্চারণ করে বলেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তো বা ওর মনের মধ্যে ছিল জুনিয়া অথবা শ্রীপুরের ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনেতে কিছুই দেখলি নে, নৈজপিঠ আর পাঠশালা ছাড়া। চল, তোকে দিনাজপুরে নিয়ে যাব। কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও অধিকারীদের জীবন দেখবি। গল্প টল্প লেখার জন্য কিছু উপাদান পেয়েও যেতে পারিস। তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দ শুধু তোমার জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিযানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট পরে, দোতনাহীন, ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষায় আমাদের জন্য ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথপ্রান্তরে অসতের মতো অপেক্ষা করব। দাঁড়িয়ে থাকবো অনন্তকাল। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে